নমস্কার, আমি শম্পা। আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আপনাদেরকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য কাতলা মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে ঢাকাই কাতলা। ঢাকাতে এই রকম ধরনের মাছ রান্নার প্রচলন আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলে আসুন, আমরা এখন রেসিপিটা দেখে নিই। এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই রান্নাতে মাছ ভাজা হয় না। মাছের পিসগুলোকে কড়াতে নিয়ে নিচ্ছি। ম্যারিনেটের জন্য এখানে নিচ্ছি 1/2 কাপ সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিলেই রান্নার স্বাদটা আরও ভালো হয়। তবে যারা কম তেল খান তারা একটু তেলটা কমও দিতে পারেন। 2 মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট, 1 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, 2 মাঝারি সাইজের টমেটো কুচি, 1.5 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ধনেপাতা কুচি, 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। আমি ঝাল কম খাই বলে কম দিলাম, তবে যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তারা বেশি কাঁচা লঙ্কা দিতে পারে। আর যেহেতু লঙ্কা গুঁড়ো এখানে লাল লঙ্কা গুঁড়ো দিইনি, সেই জন্য শুকনো লঙ্কা দিলাম একটা। আর দিলাম স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন চিনি। মাছে অনেকে মিষ্টি পছন্দ করে না, তবে এই রেসিপিতে একটু মিষ্টি দিলে মাছের টেস্টটা আরও ভালো হবে। এবার মাছের পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, তবে সাবধানে ম্যারিনেট করতে হবে। যেহেতু মাছগুলো ভাজা হয়নি, ওই জন্য ভেঙে যাবার সম্ভাবনা থাকতে পারে। ওভেনটা অন করলাম। এবার কড়াটাকে ওভেনে বসিয়ে দিলাম, তবে হাই ফ্লেমেতেই বসাতে হবে যতক্ষণ না গ্রেভিটা ফুটে উঠছে। গ্রেভি ফুটছে, এবার ফ্লেমটা লোতে করে দিয়ে মাছের পিসগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। গ্রেভিটা শুকিয়ে আসছে বলে এখানে 1 কাপ হালকা গরম জল দিয়ে দিলাম, যাতে কড়াতে লেগে না যায়। এবার এটাকে 20 মিনিটের জন্য ঢেকে দিলাম, তবে মাঝে মাঝে 2-3 বার উল্টে দিতে হবে মাছগুলোকে। ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি।
উল্টানো হয়ে গেছে, আবার এটাকে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে গ্রেভিটা সমস্ত মাছের গায়ে লাগে। আবার কড়াটাকে ঢেকে দিলাম। এবার মাছ হয়ে গেছে। 1/3 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে দিতে হবে যাতে সমস্ত গরম মশলাটা গ্রেভির মধ্যে মিশে যায়। এরপর ফ্লেমটা অফ করে দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। মাছ হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। খুব সাবধানে ঢালতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন, বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। আর সকলে ভালো থাকবেন।